রেফারেন্সে যেতে হচ্ছে। বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা মানে ভয়ঙ্কর আয়াত আমি পড়বো, যেটা কথা বলছো আমাদের এই প্রসঙ্গে আমি খুব আনন্দ পাই যে আমাদের এই শব্দ চর্চার মাধ্যমে কোরআনের বিশেষ বিশেষ প্রসঙ্গগুলো আমাদের সামনে আবার নতুন করে দেখা দেয়। তিলকার রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ, ওই যে বার্তাবাহকরা, ওই যে নবীগণ, ওই যে রাসূলগণ, 253 কথা বলছো, বা ফাদ্দালনা, এই যারা তর্জমা করেছি আমরা, কথা বলছো যাহারা আমার পক্ষ হইতে মানুষকে হেদায়েত দানের জন্য নিযুক্ত রহিয়াছে, আব্বা গেছেন অন্যদিকে, আমরা তাহাদের কাহাকেও অপরাপর নবীদের অপেক্ষা অধিক মর্যাদা দান করিয়াছি। এইটা কিন্তু আমার পিতা ঘুরিয়ে ফিরিয়ে মোহাম্মদ রসুল্লাহকেই উপরে তুলেছেন। তারা যার দ্বারা আক্রান্ত ছিলেন, পড়ে দেখো, নিবিড়ভাবে পড়ে দেখো, কাহাকেও। এখন মনে করো যে আমরা যেমন উলিল আজমে মিনার রসুল, আমরা যেমন জানি নূহ, তারপরে ইব্রাহিম, মুসা, ঈসা, মোহাম্মদ রসুল্লাহ, 5 জন। খুব কষ্ট করে বলেন, যদি না বলতে পারতেন ভালো হইতো যে আমাদের রসুল যারা, তারা একদম ফ্রি হ্যান্ড বলেন যে একেবারে সৈয়দুল মুরসালিন। হ্যাঁ করে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু কাছে যেতে চেষ্টা করব। তিলকার রসুল মানে ওই যে বার্তাবাহকরা, ফাদ্দালনা, একটু খেয়াল করো, অবস্থানগত মর্যাদা দিয়েছি। কারণ আমরা যদি কোরআন পড়ে থাকি তাহলে কোরআন থেকে আমরা যেটা দেখেছি, নূহ আলাইহিস সালামের যে সময় এবং কাল এবং যে সমাজের যে ফ্যাক্টর, সেটা ভিন্ন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময়, সেই সময়কার যে ব্যাপার স্যাপার ছিল সমাজে, ভিন্ন ছিল। মুসা আলাইহিস সালামের ব্যাপারটা ভিন্ন ছিল, ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা ভিন্ন ছিল। তো সেই প্রেক্ষিতে, যেমন নূহ আলাইহিস সালাম কোনো মরাকে তিনি জীবিত করেননি, তিনিও আল্লাহ রসুল, একদম বলতে গেলে রাসূল হিসেবে প্রথম। তো ইব্রাহিম আলাইহিস সালামের এত মর্যাদা, কিন্তু তাকে তিনি কোনো মরাকে না, উনিই প্রথম রাসূল আদম পুত্রদের। এর আগে নবী ছিল, নবীরা ছিল, বার্তাবাহকরা ছিল, আল্লাহ প্রয়োজন বোধ করেননি। কথাটা বুঝছো জিনিসটা? তাইলে এখন আমরা কি দেখব, যে এক একজন নবীর সামাজিক যেই প্রেক্ষিতে তাকে পাঠানো হয়েছিল, সেই প্রেক্ষিতে তার মানে প্রেক্ষাপট ছিল ভিন্ন। যেখানে যার প্রেক্ষাপট, ঈসা, মুসা এই 1500 বছর একদম মানে কঠিনভাবে সারা পৃথিবীতে জাদু চর্চা সাংঘাতিকভাবে। মোহাম্মদ রসুল্লাহর সময় সাহিত্যের চর্চা সাংঘাতিকভাবে। যেমন তোমার ইরান তখন একদম তুঙ্গে সাহিত্য চর্চায়, এবং আরবরাও উঠেছিল সেইখানে, তারাও খুব অহংকার করতো তাদের কবিতা সাহিত্য নিয়ে। তার মোকাবেলায় কোরআন পাঠিয়েছে। তো এই জন্যে আমরা এটাকে খুব সহজ একটা বাগধারায় আনতে পারি যে তিলকার রসুল, ওই যে বার্তাবাহকরা, ফাদ্দালনা, অবস্থানগত মর্যাদা দিয়েছি আমরা, না, অবস্থানগত মর্যাদা দিয়েছি আমরা, বাদাহুম, কতিপয়কে তাদের, আলা বাদিন, ওপরে অন্যদের। অবস্থানগত মর্যাদা, হ্যাঁ। তার মানে এই যে মুসা লাঠি দিয়ে সাগর ফাটিয়েছে, তারপর ইব্রাহিম সেটা করেনি, এর মানে এই না যে ইব্রাহিম ডাউন হয়ে গেছে। তারপরে ঈসাকে কবর থেকে জাগিয়ে তুলতে হয়েছে, কি খেয়ে আসছো বাড়িতে তা বলে দিতে হয়েছে। তো এইটা সকলে একটু, এই যে আয়াতটা যখন পড়বা, নিজে যখন বলতে যাবা, একটু খেয়াল করো, তর্জমার দ্বারা আক্রান্ত না হয়ে যদি পারো, এটা ওই যে বার্তাবাহকরা, ফাদ্দালনা, আমরা অবস্থানগত মর্যাদা দিয়েছি, বাদহুম আলা বাদিন, কতিপয়কে তাদের অন্যের উপরে, মিনহুম মান কাল্লামাল্লাহ, তিনি কিন্তু উপমাটাও বুঝিয়ে দিয়েছেন।
ব্যাখ্যাটা তুমি দেখো, বিস্তারটা তুমি দেখো। তাদের মধ্যে কেউ আছে যে কথা বলেছে আল্লাহর সাথে, কথা বলেছেন আল্লাহ তার সাথে। এক, ওয়ারাফা বাদহুম দারাজাত, এবং আরো উপরে তুলেছেন কাউকে বিভিন্ন উচ্চ স্তরে, দারাজাত, উচ্চ মর্যাদায়। এবং আতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়ানা, এবং আমরা দিয়েছি, এবং আল্লাহ বলছেন আমরা দিয়েছি ঈসা ইবনে মারিয়ামকে বাইয়ানাত, অসংখ্য অলৌকিক নিদর্শন, বেশ কিছু অলৌকিক নিদর্শন। কথা বুঝছো? তারপরে আইয়াদনাহু বিরূহিল কুদুস, এইটা তো শুধু ঈসা ইবনে মারিয়াম, আর তো কেউ না। তাহলে কি হবে? সর্বকালের সকল রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন রূহুল কুদুস, কিন্তু বিশেষ একটি রূহ, বিশেষ একটি চেতনা, বিশেষ একটি সত্তা তাকে সার্বক্ষণিক সহায়তা দিয়েছে, সার্বক্ষণিক সহায়তা, সে সার্বক্ষণিক সঙ্গে থাকতো। অর্থাৎ যে রূহটা আমরা পেতে পারি, মনে আছে 58-22 থেকে আমরা যেটা আমাদের সাধনা দিয়ে যদি আমরা পেতে পারি, তাহলে সেটা সর্বক্ষণ সঙ্গে থাকবে। তো সেইটা জন্মগত সূত্রেই ঈসাকে দেওয়া হয়েছে। কথা বলেছেন ইব্রাহিমের সঙ্গে আল্লাহ, কথা বলেছেন মুসার সঙ্গে আল্লাহ, কথা বলেছেন। আচ্ছা, ওয়ালাউ শাআ আল্লাহু মা ইকতাতালা আল্লাযিনা, যদি ইচ্ছে করতেন আল্লাহ, তাহলে এরা কোনো মারামারি করতো না। খেয়াল করবো, কোনো মারামারি করতো না। আল্লাযিনা মিন বাদিহিম, তারা যারা এই নবীদের পরে পরে। তুই বুঝা বলছস না পটর পটর করছস? সঙ্গে সঙ্গে তো কানার মতো রিপিট করছো। তুই বুঝা কইছিস? এটা বুঝা বলছো যে তার পরে পরে, অর্থাৎ প্রত্যেক নবীর পরে নবী এসে কি করেছেন, তাকে যে কিতাব দিয়েছে সেটা পূর্ণ করেছেন, হলো, তারপর নবী চলে গেছেন। তারপর কারা ছিল? যারা ছিল তারা মারামারি করতো না। আল্লাহ এইটা বলছেন। এটা তুই বুঝোস নাই? বল সত্যি। এই হ্যাঁ, এই খবরদার। আলহামদুলিল্লাহ, বুঝলি তো? এখন গেল ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস। আচ্ছা, তাহলে এখন মা ইকতাতালা আল্লাযিনা মিন বাদিহিম, এই সমস্ত নবী রাসূলদের পরে পরে যারা ছিল তারা কোনো মারামারি করতো না। কথা বলছো? মা জাআতুহুম আল বাইয়িনাত, কারণ মারামারি করার কোনো কারণ তো নেই, রাসূল বাইয়িনাত দিয়ে গেছেন। ওয়ালাকিন, কিন্তু ইখতালাফু, তারা ইখতিলাফ করেছে। না, নবী এই কথাটা এইভাবে বলেন নেই, ওইভাবে বলেছে, এইভাবে বলেন নেই, ওইভাবে বলেছে, এটা এইভাবে করতে হবে না, ওইভাবে করতে হবে। এটা এইভাবে করে কেন বলেন? যে আপনি এখানে মনে করেন আপনাকে আল্লাহ ফার্মগেট যেতে বলছে, আপনি হাইটা রওনা করছেন, কেন রিক্সা গেলে অসুবিধাটা কি? আরেকজনে বলবে যারা রিক্সার চাইতে ভালো তো টেম্পোতে যাওয়া, ভাড়াও কম, 10 টাকায় বা ফার্মগেট পৌঁছে যাওয়া, তাড়াতাড়িও যাওয়া যায়। ইখতিলাফু, এখন এই মানুষ যে ইখতিলাফ, এখন এইখানে মানুষের কোয়ালিটি প্রকাশ পায়। মানুষ যে আল্লাহর কথার যে বিতর্ক করতে পারে, এটা মানুষের কোয়ালিটিরই প্রমাণ, যোগ্যতারই প্রমাণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানুষের যোগ্যতারই প্রমাণ, যেটা আল্লাহ দিয়েছেন তাকে। ওইভাবে কেউ তো দেখে না যে আমি যে বুঝি, কি করে বুঝি আমি, আমাকে বুঝতে দেওয়া হয় বলে যে আমি বুঝি, এই বুঝ কজনের আছে? বুঝছো কথাটা? তখনই কৃতজ্ঞতাটা আসে যে প্রভু, আমার তো বুঝতে পারার কথা না। বুঝছো? মাথাটা যে ঝুঁকে আসবে, কখন আসবে? আমার, কারণ এটাও তো তিনি বলেছেন
মানে আবে জানেবিহি, শিখাই আমরা, আর যখন বলে সে তখন বলে তার পক্ষ থেকে। হ্যাঁ, ওয়ালাকিন ইখতালাফ। এখন দেখো ইখতলাফ করার কি হয়েছে, ইখতলাফের পরবর্তী রেজাল্ট একটু দেখো। ফামিনহুম, তারপরই মধ্যে থেকে তাদের মান আমানা, যে এনেছে বিশ্বাস, ওয়ামিনহুম, এবং মধ্যে থেকে তাদের মান কাফারা, যে সম্পূর্ণ অস্বীকার করেছে। তখন বেরিয়ে আসছে, কিন্তু তখন বেরিয়ে আসছে। এটার প্রিন্সিপাল রুটে এখানে কিন্তু সঙ্গে লিখে রাখো 213 এখানে অবশ্যই লেখা আছে। হ্যাঁ, প্রিন্সিপালটা হলো ওই। আচ্ছা, ওয়ালাউ শাহ আল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা ইকতাতাল, কোনো মারামারি করতো না মানুষ। ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। এখন এখানে মনে করো যে ইরান যুদ্ধ, আরবের যুদ্ধ, ইহুদিদের যুদ্ধ, এগুলো আল্লাহ জানছেন না? এই লাখখানেক লোক মেরে ফেলছে, নারী শিশু সহ ইহুদিরা, কেউ কোনো টুশব্দ করেনি, কি আরামে মেরে গেছে, এটা আল্লাহ দেখেননি? দেখেছেন, কিন্তু পাপের ভরা পূর্ণ করছে। টোটাল আরবের পাপের ভরা একদম টইটুম্বুর, আর একটা ফোঁটাও জায়গা নেই। এখন ধ্বংস অনিবার্য। হ্যাঁ, এখন ধ্বংস অনিবার্য। ধ্বংস ইহুদিদের হবে না, হবে মুসলমানদের, এটা মনে রেখো কিন্তু। হ্যাঁ, এখন ভোগো, তেল নাই, এখন ভোগো। হ্যাঁ, সব। একজন লোক শুধু মানে ইরানি যুদ্ধের পর একজন লোক সমমর্মিতা জানাইছে, সেটা হচ্ছে জামাতের আমির ইরানকে। বাংলাদেশের পলিটিক্যাল অবস্থা থেকে কেউ কোনো কথা বলেনি। একজন মানুষ হত্যা করা দেখেন, সারা পৃথিবীর মানুষকে হত্যা করা জামাত বলে নেই। হ্যাঁ হ্যাঁ, বলেছে। এবং আব্দুল্লাহ তাহের তো একদম, আব্দুল্লাহ তাহের গিয়া ইয়াতে শোকবুকে ইয়াও করেছে, সাইনও করেছে। হ্যাঁ, মিছিলও করেছে না? তো ইয়ায়ুল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, ব্যয় করো তা থেকে যা আমি জীবিকা দিয়েছি তোমাদেরকে, মিন কাবলি, এর আগে, আন ইয়াতিয়া ইয়াউমুন, যে এসে গেছে সেই দিনটা, লা বাইউন ফিহে, না কোনো বেচাকেনা তার মধ্যে, ওয়ালা খুল্লাতুন, আর না কোনো বন্ধুত্ব, ওয়ালা শাফাআতুন, আর না কোনো সুপারিশ। না কোনো বেচাকেনা, না কোনো বন্ধুত্ব, আর না কোনো সুপারিশ, তার আগেই করো। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এখানে আয়াতের সাবজেক্টিভ কি? কাফের কারা, এবং যারা এটাকে অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, তারাই সর্বনাশ করবে নিজেদের। এই যে আল্লাহ বলেছেন, দাও এক্ষুনি, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া, বা ছাড়া তিনি, আল হাই আল কাইয়ুম, তিনি, আমি বলছি পরমায়ু। পরমায়ু, পরমায়ু এই অর্থে যে আয়ু বলতে যা বুঝাই তা আসলে তিনি এইটার খণ্ড খণ্ড দেন। হ্যাঁ, মানে যেমন আমাকে একটা আয়ু দিয়েছেন, তোমাকে একটা আয়ু দিয়েছেন, এটা তিনি এইভাবে দেন। এই জন্য আয়ুটাকেও রূহ বলে অনেকে, আমাদের মধ্যে যারা মুরব্বী আছেন তারা। কিন্তু আমরা এখানে এসে বিভাজন করি যে আয়ু রূহ নয়, প্রাণ রূহ নয়, রূহ চেতনা। এগুলো আবার অন্য তর্কে চলে যাব, যাই হোক। তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। এখন পরিচয়টা জেনে নাও, তিনি পরমায়ু অর্থাৎ অনন্ত, তিনি চিরজীবী, এবং তিনি কাইয়ুম, চিরস্থায়ী। আমাদের সহজ যেটা বোঝ, তিনি আছেন, ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা ছিলাম না, আছি এবং পরে থাকব। তাহলে মিসিং একটা, যে আমরা ছিলাম না। কথা বুঝছো? তাহলে এখন তোমাকে চিন্তা করতে হবে, যেটা একদম পুরো 9খানা আয়াত সূরা হাদীদের, ইকবালের খুদি বেখুদির যে মূল ফিলসফি, যেটা
9খানা আয়াত সূরা হাদীদের। তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বুঝছো সোরা, বহুদিন এটা ভাবছি, তাকে কোনো মোহতন্দ্রা আচ্ছন্ন করে না, আর না কোনো ঘুম আচ্ছন্ন করে। আমার ঘুম পায় কেন? যদি আমি তার খলিফা হই তাহলে আমার ঘুম আসে কেন? আসবে কেন? আমি তো ঘুমে আক্রান্ত রীতিমতো, তাই না? যদি আমার ঘুম না আসতো তাহলে তো তার সাথে না, আমি ঘুমাবো। না, যদি আমার ঘুম না আসতো, যে কোশ্চেন আমাদের যে আমার ঘুম আসে কেন, আল্লাহ তো আসে না, আমি তো তার খলিফা, তাহলে তো যেটা বলতো যে তুলনার মতো একটা জায়গায় চলে যেত। তাহলে ঘুম না আসে তাহলে তো তুলনার একটা জায়গায় চলে যেত। এখন আল্লাহর সাথে তো কোনো কিছু তুলনা হবে না। না, ওইভাবে না, ওইভাবে নিও না তুমি। আমার ঘুম আসে কেন, তার মানে আমি এখনো পাশবিক জীবনে আছি। আগে শুনে নাও আমি কি বলতে চাই। আমি বলতে চাই আল্লাহর বান্দারা ঘুমাবেন, ঘুম তাদেরকে পাড়াবে না। বলো, রিপিট করো। চাইবেন ঘুমাইতে, এখন আমি একটু ঘুমাবো। আমি একটু ঘুমাবো। আল্লাহর বান্দারা ঘুমাবেন, ঘুম তাদেরকে ঘুম পাড়াবে না। ওই যে এখন ঘুমাতে যাব, এই যে আয়োজন, হ্যাঁ, এগুলো পাশবিকতা। পশু এরকম করে। হ্যাঁ, আল্লাহর বান্দারা ঘুমায় না, তারা পরিকল্পনা করে ঘুমায়। আমি 1 ঘন্টা ঘুমাবো, খারাপ লাগতেছে, খারাপ লাগাটা চলে যাক। হ্যাঁ, আমার নিয়ন্ত্রণে আমি ঘুমাবো, ঘুম আমাকে পাড়াবে না। নো, নো ওয়ে। এবং ঠিক সময় মতো আমি উঠে যাব। আমি ঘুমাবো। এই যে এই ব্যাপারে যে আপনি আল্লামা সিফাত রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করতে পারেন, ঘুম কাকে বলে কত প্রকার? ঘুম কাহাকে বলে, কত প্রকার, এবং কি কি তাফসীর সহকারে। হ্যাঁ, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখন আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা যারা কথা বলছো, তারা ওই যে বান্দা কথা বলছো, হ্যাঁ, বিছানা থেকে তাদের পিঠ আলগা হয়ে থাকে, ঘুমায় তারাও আলগা হয়ে থাকে, ছটপট করে। আচ্ছা, এবার আসেন ডিটেইলে। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখন তার জন্য অথবা তারই, তার জন্য অথবা তারই। এখন তার জন্য বলে আমি কমফোর্ট ফিল করি কেন? যে এইটা যদি তুমি ভাবতে পারো তাহলে দেখবা যে ভাবনাটা খুব সুন্দর হয় তোমার। দেখবা, ভেবে দেখবা, এরকম যদি ভাবো যে এই যাহা কিছু সৃষ্টি আমরা দেখি, এইটা আল্লাহ তার নিজের জন্য করেছেন। কে বুঝতে পারো এই কথাটা? মিসেস ফকিন্নি বলেন, ভেঙে চুরে তো চুরমার হয়ে যাও। না, এগুলোর কোনো জন্য টন্য না, তিনি করেছেন। দিস ইজ ওয়ান ওয়ে, টোটালি ওয়ান ওয়ে থিঙ্কিং। হ্যাঁ, বুঝছো কথাটা? খুব হালকা করে দিও না সন্তান। আমি এই যে জায়গাটা যেটা আল্লাহ বুঝতে দিচ্ছি, কিন্তু ওইখানে নাই। কিন্তু আগে বলি, যেমন একজন মানুষ যারা চাকরি করে, তারা একটা কোম্পানির একটা সিল থাকে, এই লোকটা এই কোম্পানি। কিন্তু আমার কোনো যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে এরকম কোনো পরিচয় আছে যে আমি আল্লাহর বান্দা? না, আমি আল্লাহর জন্য। এখন সেই কোম্পানি যারা চাকরি করে, আমি অমুক কোম্পানিতে চাকরি জীবনে করি, কি এরকম কোনো পরিচয় হয় যে আমি শুধু আল্লাহর জন্য? না, হয় না তো। বুঝতে দিছি, কিন্তু আমি নাই ওই জায়গাতে, কিন্তু বুঝতে দিছি আল্লাহ। বুঝছো না? আমি কথাটা আবার এই কথাটা ধরার চেষ্টা করো। আমি বলেছি কি, যে তুমি যদি ভাবনাকে এখান থেকে সূচনা করো, ভাবনার সূচনাটা এখান থেকে করো, যে একজন সৃষ্টিকর্তা না, একজন সৃষ্টিকর্তা, তিনি তার ইচ্ছে মতো সৃষ্টি করেছেন, কাউকে জিজ্ঞেস করেননি। না, কাউকে জিজ্ঞেস করেন না। হলো, সেইখানে আমি একটা সৃষ্টি। তার ইচ্ছা, তার ইচ্ছা তার স্বামী। সেইখানে তিনি আমাকে একটা সুযোগ দিয়েছেন। তুমি যদি ঠিক আমার পরীক্ষায় পাশ করতে পারো, আমার একটা সিলেবাস আছে, এটা পড়ে যদি তুমি একটা কোয়ালিটি অর্জন করতে পারো, তাহলে এর কিছু জায়গায় আমি তোমাকে ম্যানেজারের পোস্ট দেব। সিম্পল।
খুব কঠিন জটিল কিছু না, কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু তোমার ভাবনাটা যদি বসতে ভাই আবার করে না, জীবানি চলে আসবে ভাই। তুমি যদি ভাবনাটাকে যদি এলোমেলো রাখো তাহলে কিন্তু হচ্ছে না। তুমি ভাবনাকেই প্রিন্সিপালের উপরে দাঁড় করাও যে আল্লাহ নিজের ইচ্ছায় নিজের উদ্যোগে যা কিছু তিনি করেছেন, না কারো কোম্পানির কাছ থেকে ডিজাইন নিয়েছেন, না কারো কাছ থেকে তিনি পরামর্শ নিয়েছেন যে এখন ভাই আম গাছটা বানাবো, বলতো কিভাবে বানাই। আচ্ছা এত কিছু বানালাম, এখন ঘাস বানাবো, গরু কি খাবে? এ ভাই কে এই ব্যাপারে পরিকল্পনা দিতে পারো? এখন তুমি তখন কি হবে, ভাবতে শিখবা যে একটা অস্তিত্ব তিনি কতটা স্বয়ং সম্পূর্ণ। আল গানি তিনি কেন বলেন, অর্থাৎ নাথিং এলস ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ক্রিয়েশন, যে তার প্রয়োজন তিনি বোধ করেন। তাহলে তার যে স্বয়ং সম্পূর্ণতা, তার যে পূর্ণতা, সেই পূর্ণতার ব্যাপারে একটুখানি নলেজ যদি তোমার আসে, তখন তোমার ভিতরে একটা হাহাকার লাগবে। হ্যাঁ, যে তার যে পূর্ণতা, তিনি আমাকে তার সব অ্যাবিলিটি আমাকে দিয়েছেন। ভাবতে পারো? থাকো সেফ জোনে, অসুবিধা কি? মোস্তাক ভাইয়ের মতো আড়াল করে নাও। জানার ক্ষেত্রে আমাদের যে এত সীমাবদ্ধতা, সেগুলো তো অন্য জিনিস, আমরা জানি না, জানতে পারি না, সেটা জানতে পারিনি বলে জানি না। আমরা রিচই করি না। হ্যাঁ বুঝছো, কিন্তু আমার এই কথাটা, চিন্তার স্রোতটা ভেঙো না, চিন্তার ওয়েভটা ভেঙো না। ঠিক আছে, এবং এখানে আমি একটা জিনিস ভাবছি, সেটা হলো ইটস অ্যান অপরচুনিটি ফর আর্ট। এটা একটা চান্স। তিনি একটা সৃষ্টি করেছেন, মানব নামে একটা অস্তিত্ব তৈরি করেছেন, তাকে একটা চান্স দিয়েছেন, তোর একটা অনন্তকালের জীবন আছে, আমার সঙ্গে সঙ্গে থাকতে পারবি যদি তুই এই পরীক্ষাটায় পাশ করিস। কারণ তিনি ফেসে গেছেন তার আগের সিনিয়র 2 ক্রিয়েশনের উপরে, তারা আপত্তি করেছে। আমরা কিন্তু সূরা ইউনূসে দেখেছি, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। তারপরে তিনি যে পৃথিবী সৃষ্টি করেই বসে আছেন এমন তো নয়। তারপরে আবার বলছেন সানাফরুগু, খুব একটা সময় বের করবো আমি। তার মানে আমাদের জন্য যে কিয়ামত করবেন তার জন্য তাকে সময় বের করতে হচ্ছে, তো তার কোনো অপশন নেই। না তিনি, তারা আপত্তি করেছে। ফেসে যাওয়া মানে কি? আল্লাহর তো কোনো ফেসে যাওয়া না, আল্লাহ গ্রাহ্য করলেন না করলে কিছু যায় আসে না, কিন্তু তিনি মানুষকে শ্রেষ্ঠত্ব দিতে চান। এইটা তার আগের সিনিয়র 2 ক্রিয়েশন বলছেন এটা পারবে না। কারণ মানুষকে দায়িত্ব দিয়েছেন যে আমি যদি তোমার সঙ্গে থাকি, তুমি যদি আমাকে আমার সঙ্গে নিতে পারো, তাহলে তুমি অবশ্যই পারবা। এখন মানুষ বলতেছে যে আল্লাহ এইটা কি বললেন, আপনি বানিয়েছেন ভালো কথা, কিন্তু আপনি আমার সঙ্গে থাকবেন কেন? তাই না? আয়দা বল, আপনি আকাশে থাকেন, আমার এখানে একটু খেলার জায়গা দিয়েছেন, একটু আনন্দ ফুর্তি করে নিই, আপনি আমার সঙ্গে থাকবেন, এটা হলো? বল, কি বলিস না কেন? কিছু বল। বানিয়ে কি লাভ যদি আমার সাথে ওই তো দেখছো বুদ্ধি আছে। হ্যাঁ, ওইটা চিন্তা কর যে উনি ওখানেও আছেন, এখানেও আছেন। তাহলে আসো আবার আগের 3টা স্রোতে চলে যাই, যে আমরা আবার একটু ভাববো আমরা আল্লাহকে এইভাবে, এই আয়াতুল কুরসিতে যেহেতু আছি, যে তিনি নিজের ইচ্ছে মতো সৃষ্টি করেছেন, কাউকে কিছু জিজ্ঞেস করেননি, কোনো একটা সৃষ্টির ব্যাপারে না, টিল আমাদের পর্যন্ত আমরা তার ফাইনাল ক্রিয়েশন। এখন তিনি কি সৃষ্টি করেছেন সেটা তার ব্যাপার, সেটা কিন্তু আমাদেরকে জানাননি, বাট হি ইজ অন গোয়িং অ্যান্ড অন ডুইং, এটা কিন্তু জানিয়ে দিয়েছেন। বুঝতে পারছো? হ্যাঁ, তিনি যে অনগোয়িং অন দ্য ক্রিয়েশন, এটা কিন্তু জানিয়ে দিয়েছেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। তারপরে তাকে আমাদের বিচারের জন্য সানাফরুগু, অচিরেই একটা সময় বার করছি, একটা অপশন নিচ্ছি, একটু ফারেক হচ্ছি আমরা। আইয়ুহাস সাকালান, দুনিয়ার জন্য ভারী হয়ে গেছো, হে দুনিয়ার বোঝা, দেখছি তোমাদেরকে।
তাহলে হি ডু নট হ্যাভ এনি টাইম টু কেয়ার অ্যাবাউট আস। সময় বের তারপরে বলছেন তিনি জানেন, তিনি এই জানা কথাটা বুঝছো, এই জানার মানেটা কি? এভরিথিং অন রেকর্ড। এমন না যে তিনি এরকম তাকিয়ে আছেন আমাদের দিকে, অথচ তিনি তোমাকে বিশ্বাস করতে হচ্ছে তিনি দেখেন, তোমাকে বিশ্বাস করতে হচ্ছে তিনি শোনেন। কিছু জটিলতা তো আছে, কথাটা বুঝছো? এখন জটিলতা আছে এই কারণে এখন এই জটিল কোশ্চেনগুলো, জটিল একটা সৃষ্টিকেই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমরা কিন্তু খুব সহজ কোনো ক্রিয়েশন না। তুমি খুব কুটিল মেয়ে মানুষ দেখেছো? দেখোনি? তোমরা তো কতগুলো হতভাগা মহিলা। এখন যেমন জসিমকে আজকে বলতে ইচ্ছা করার জন্য আসছিলাম যে জসিম, তুমি জীবনে পাপ দেখোই নাই, দেখোই নাই তোমরা। এই এখনকার অবস্থানে থাকো, মানে যে পৃথিবীর এখন কিচ্ছু না, তোমরা পাপ দেখোই নি। এখন তো সব প্রদর্শনী দেখানো হচ্ছে, যখন অরিজিনাল পাপ হতো, কিছু পড়ছি না। যার কোনো অভিব্যক্তি ছিল না, যার কোনো প্রকাশ ছিল না, বুঝছো? সেটাই বললাম কথাটা। তো তাহলে এই জন্যই তোমাদের মধ্যে সম্ভাবনা আছে ইউসুফ হওয়ার। আমি সম্ভাবনার দুয়ারটা তোমাদেরকে বলে দিলাম। আমার তো কারো মতো হইতে মন চায় না না, কারো মতো তো আনামতা আলাইহিম তোমাকে শিখিয়েছেন আল্লাহ, যে ইব্রাহিম ছাড়া কারো মতো- মানে সেইটা না, কেন আনামতা আলাইহিম কমন বলে দিয়েছেন আল্লাহ? না, আমার ইচ্ছা আছে না, একটা মানুষের ইচ্ছা থাকে না। কেমন বলো তো? কাজের মধ্যে তো ইউসুফই আমার বেস্ট চয়েস। আমার কাছে best মনে হয় ইব্রাহিম। না, সে- ইব্রাহিম বলছে আল্লাহ দি ওয়াফা, আমি বলছি আল্লাহ সব দেওয়া যাবে না। ওইটা ইচ্ছা করে না মানুষের, একটা ওইটাই ইচ্ছা। যে না, আমার আমাকে দিলে আমি সব তোমাকে দিয়ে দেবো, এরকম মনে হয় বটে, কি দিতে কি পারবো? না, তার কারণ কি? ওলাকাদ আতাইনাল ওয়া ইব্রাহিমা রুশদাহু। এখন আমি যখন জানবো যে তুমি আমাকে আমার রুশ দিয়েছো, তখনই না দেওয়া সম্ভব। আসো কোরআনের সাথে আর্গুমেন্ট করি আমরা। আমি যখন জানবো যে আমার বাবাকে যেমন রুশদাহু দিয়েছেন এবং ওয়াকুন্না আলিমিন, এবং আমরা ঊর্ধ্ব জগৎ গোটা একদম তাকিয়েছিলে তাদের উপরে, তো তুমি কি আমার ব্যাপারে এরকম করেছো? কোনো পার্থক্য করছি না। আচ্ছা, এখন আসো এই শেষ করি জায়গাটা, আমাদের শেষ হবে না। আচ্ছা, এখন এখানে লাহু মাহফিস সামাওয়াতি ওয়া, এই লাহু নিয়ে আমরা কথা বলছিলাম। তার জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে। এখন এই তার জন্যের ব্যাপারটা আমরা কিভাবে নেব? তাকে দিয়ে দিলাম এরকম, এই বন্টনটা আমরা করলাম, যেগুলো সব তোমার। খেয়াল খেয়াল কর, নাকি তিনি সৃষ্টি করেছেন বলেই এটা এটা তার? এখন ওই যে আমরা এই টার্মটা তো দেখেছি, তিনি জানেন তোমরা জানো না, বুঝতেছো সেলিম? তিনি জানেন যে তোমরা কি জানো না। হ্যাঁ, তিনি জানেন তোমরা জানো না, তিনি জানেন তো, আর তোমরা জানো না। তাহলে কিছু কিছু ব্যাপার এরকম আছে যে আমাদের অবগতির, আমাদের জানার সম্পূর্ণ আয়ত্তেরই বাইরে, এবং যেটা আয়ত্তের বাইরে সেটা তিনি আমাদের দায়ও দেননি। তো এইখানে আমরা আসলাম যে আমরা ওই এক ওয়ান ওয়ে ভাবনাটাকে আনতে পারি কি না, শুধু তারই জন্য। যে প্রভু সব কিছু তুমি একান্ত নিজের ইচ্ছায়, নিজের উদ্যোগে, নিজের পরিকল্পনায় তুমি তৈরি করেছো, তার মধ্যে একটা সৃষ্টি আমি, এবং তার জন্য তুমি একটা সম্ভাবনা রেখেছো। তুমি চোখের সামনে আমাদেরকে দেখাচ্ছ যে 3 মাসের জন্য ধান বীজ রুই, রোপণের পরে সেটা ফসল দিয়ে আবার খড়কুটো হয়ে যায়। এখন তুমি যদি সেই ধানের গাছটাকে তুমি যদি দাঁড় করাও, তাহলে পুরো ধানের গাছটা, তার শেকড়টা সব সহকারে কয়টা ধান দিয়ে সে চলে গেল, মরে গেল? বলো, অত বড় একটা কলা গাছ, কয়টা কলা দিয়ে সে চলে গেল? একটা দিন। পারপাসটা কি?
তো পরিষ্কার এরকম যে এই এতগুলো মানুষ, এ সবগুলোই আল্লাহর মানে পারপাসফুল ক্রিয়েশন বটে, কিন্তু সবগুলোর কাছেই আল্লাহ তাআলার সেই চাওয়া নাই। সবগুলোর পারপাস তো এক না। হ্যাঁ, পারপাস এক না, এই ভ্যারাইটিও তিনি দিয়েছেন। তারপরে আবার তুমি যখন বুঝতে পারবা, যে প্রশ্নটা আবার আমার মনে পড়িয়ে দিয়েছেন আল্লাহ তোমাদের কাছে করার, যে তুমি যদি তার প্রয়োজনটা অন্তরে অনুভব করতে পারো, যে প্রভু তুমি আমাকে তৈরি করেছো কেন, এটা একান্তে তুমি আমাকে বলো। খুব আবেগের একটা কোশ্চেন জসিম, যদি করতে পারো আল্লাহর কাছে, আমাকে তৈরি করেছো কেন? আমি 8-10টা মানুষের চেহারার মতো মানুষ, 8-10টা মানুষের মতো মানুষ, আমি তো সেরকম নই। তোমাকে ভালো লাগে, তোমাকে জানতে ইচ্ছে করে, না তোমার ব্যাপারে গবেষণা করতে ইচ্ছা করে, ইচ্ছাগুলো তো দেখি যথাস্থানে আছে। বুঝতে পেরে তো বিপদ। হ্যাঁ, আর যখন বুঝতে দেবে প্রশ্নের পরে যে আমি এই জন্য সৃষ্টি করছি, তখন তো যাইতে মন চায়। যাও, আব্দুল কাইম এখন ভয় পায়, তখন তো বিপদ হবে, বুঝছো? তো এইটা একটু দেখো, এটা ওয়ান ওয়ে যদি ভাবতে পারো তাহলে খুব সুন্দর হয়, যে তিনি সৃষ্টি করেছেন, এইটা কাউকে জিজ্ঞেস করে তিনি করেননি। নাসির, আমার কথাটা কি বুঝছো? ভাবনার ওয়েটা তাহলে হয় কি, আমাদের ভাবনাটার সূচনা হয়, ঠিক আছে জান, দেখেন কি হবে। আমাদের চিন্তা এবং ভাবনার একটা সূচনা হতে পারে, ফার্স্ট ফুট স্টেপ হতে পারে, প্রথম পদক্ষেপ হতে পারে, যে তিনি একজন সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন কত কিছু সম্পর্কে তার আমরা জানি না, কে আমাদের সামনে রেখেছেন, তো তাকে দেখার, তার সৃষ্টি সম্পর্কে জানার, তার সব কিছু সম্পর্কে জানার আমাদের জন্য একটা অবকাশ রেখেছেন, সেটাই মরার পরে। তাহলে আমাকে কীভাবে উত্তরণ ঘটতে হচ্ছে যে মৃত্যুটাই আমার অবলোপন নয়, বলো, অবলোপন নয়, আমার বিলুপ্তি নয়। তখনই তো তুমি অজেয় তোমার উপরে, তখনই তুমি মরণকে জয় করলে। তুমি যখন নিজেকে তুমি একদম লজিক্যালি বোঝাতে পারলে, বা নিজের যে আলাপ আলোচনা করে এই জায়গায় আসলে যে কিছুতেই মৃত্যু আমার জীবনের এন্ড অফ মাই লাইফ হতে পারে না, কিছুতেই না, কোনোভাবেই না। এটা একটা ভয়ঙ্কর একটা মানে ব্যাপার, আমাকে ভয় দেখাবার জন্য, আর কিছু না। আর যারা বিশ্বাসী তারা তো মৃত্যু তো মানে ওপারে যাওয়ার একটা গেটওয়ে, অধীর আগ্রহে অপেক্ষা করবে। ফাতামান্নাউল মউত, মত তো একটা তামান্না। এটা তো তাদের যারা আল্লাহর প্রিয়, হ্যাঁ, তাদের সামনে প্রিয় বলতে যারা আল্লাহকে ভালোবাসতে চায়, দেখাতে চায়। কিন্তু আমি বললাম যে আবারও সেই গোড়ায় আসো, যে আল্লাহ ওয়ান ওয়ে, তিনি সৃষ্টি করেছেন, আমার মধ্যে সেই সম্ভাবনা আছে আমি তার প্রিয় ভাজন একজন হতে পারি, ব্যাস, এখানে থেমে যাও। এখন তিনি তার কথা বলছেন যে মানজা, কে সে, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে সুপারিশ করবে তার কাছে। জিজ্ঞাসাটা খেয়াল করো, কে সে? তাহলে গোটা শিরক কিন্তু ধ্বংস হয়ে যায়, গোটা ফিলসফি অফ মানে তোমার যাকে বলে যে আল্লাহর সাথে অংশীদারের যে ব্যাপারটা, অ্যাসোসিয়েটিং অফ আল্লাহ, আল্লাহ সালাওয়াত কারণ লাগবে, টোটালি কিন্তু বিলুপ্ত হয়ে যায় এখানে। কে সে? হু ইজ দ্য ওয়ান? সুপারিশ তো মানুষ যখন করবে আল্লাহর কাছে, তার আল্লাহর কাছে কেন সুপারিশ করার সেই তো ইয়ে নেই, তার এখতিয়ার বলে না। অর্থাৎ একজন মানুষ, আমি যদি পার্থিব জগৎ থেকে বলি, কোনো মানুষ যখন সুপারিশ করে কারোর জন্য, তখন যার কাছে করে সেই ব্যক্তিটা ওই ব্যক্তিটা তো উঁচু। মানুষ কি আল্লাহর কাছে অন্য কেউ আছে আল্লাহর কাছে? সুন্দর, বিউটিফুল। এইটা দেখো তো, মানদা, কে সে যে সুপারিশ করবে তার কাছে, ইল্লা বিইজনিহি। এখানে আমরা রসুলকে ঢুকাই, কথাটা বুঝছো? আমি এইটার আলোচনা যাব না, অনেক আলোচনা করেছি। তো আমরা ইল্লা বিইজনিহি, যদি না অনুমতি হয় তার,
শুধু ইঙ্গিত দেই, এই অনুমতি তিনি শুধু ফেরেশতাদেরকে দেবেন যারা সঙ্গে ছিলেন। এইটা সেই যেদিন দাঁড়াবে সবাই তার সামনে, সেদিন যারা কৃতকার্য মানুষ, বুঝে নাও প্রেক্ষিতটা বুঝে নাও, যারা কৃতকার্য মানুষ, নিজেদেরকে যারা সফল করতে পেরেছিল, তাদের সাক্ষী আনবেন ফেরেশতারা, তাদের পক্ষে বলবে যে এনারা কেমন করে করতে পারলো, আর ওহে মানুষ তোমরা কেন পারোনি। এরকম একটা কথা আছে যে যাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হন, হ্যাঁ। যার ব্যাপারে সন্তুষ্ট। হ্যাঁ, তাহলে ইল্লা ইয়ালামু মা বাইনা আইদিহিম, এখন সুপারিশের সব ভিত্তি কিন্তু শেষ। তিনি জানেন যা বাইনা আইদিহিম, হু না, অর্থাৎ যে সুপারিশ করবে আর যার সম্পর্কে সুপারিশ করবে, তিনি তারও আগাপস্তলা জানেন আর তারও আগাপস্তলা জানেন। মানে সুপারিশটা কি? সৌরভ, আমি একটা ছেলেকে পাঠাইলাম তোমার কম্পিউটারের প্রতিষ্ঠানে একটা চাকরি দিও, তুমি চেনো না, প্রশংসা না, এই দিস ইজ সুপারিশ। এখন যদি মনে করো যে সৌরভ তামিমকে পাঠাইলাম, তো আপনার চিঠিরই দরকার ছিল না, তামিমকে পাঠিয়ে দিতেন। সেই তো প্রথম পাঠায় দেন। না জানলে থেকে সুপারিশ করে কে? হ্যাঁ, না এখন মনে করো যে প্রমোশনটা আমরা যেভাবে বলি, সুপারিশটা কি, যে কে তার কাছে সুপারিশ, অর্থাৎ তার অবগতির বাইরে না তামিম আছে না সৌরভ আছে, কে কাকে সুপারিশ কে করবে, কারে সুপারিশ করবে কিন্তু জানেন সব। কার সম্পর্কে কি তিনি জানেন না। এবার আসো আমাদের অবস্থা, যারা সুপারিশ করবে, যার সম্পর্কে সুপারিশ করবে, এবার এক দল করে নাও। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, ও হ্যাঁ, এটা তো বলছি ইয়ালামুনা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তো জানেন কি তারা সামনে করবে আর কি তারা অতীতে করেছে। বাইনা আইদিহিম সামনে করা, আর খালফিহিম পিছনে করা। ওয়ালা ইউহিতুনা বিশাইইন, কারণ না আয়ত্ত করতে পারে তারা কোনো কিছুই, মিন ইলমিহি, থেকে অবগতি তার, অর্থাৎ আল্লাহর যে অবগতি, আল্লাহর যে জ্ঞান, সেখান থেকে আমাদের পক্ষে কিছুই জানা সম্ভব না। ইল্লা বিমা শাআ, তবে ততটুকু যতটুকু যা তিনি ইচ্ছে করবেন। এখন তিনি যা ইচ্ছা করেছেন তা কিন্তু দিয়েছেন। জানার জন্য আমার সম্পর্কে এই তোমার টোটাল অবগতি, কিতাব কিতাব তো পড়ে দেখনি দাদা ভাই, পড়ো, এক মহাসাগর। আর কেউ যদি কক্সবাজারের পাশে গিয়ে ও এই সাগর, ও আচ্ছা দেখছি, অধিকাংশ মানুষ কিন্তু এরকম। আটলান্টিকে যাও, প্রশান্ততে যাও, তাহলে বুঝবা সাগর কাকে বলে। উফ, ওটা দেখলে তো মানে আল্লাহর কথা ভাবতে ভাবতে ওই সমুদ্রে বিলীন হয়ে যাবে মানুষ। আমার জানা। তো ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আচ্ছা, এখন আবার আরেকটা স্টেট দেখো, ওয়াসিয়া কুরসিয়ুহু। আমরা কিন্তু এখানে ইলমিহি দেখে গেছি, মনে থাকে? তা এবং ওয়াসিয়া এখন বিস্তৃত, ব্যাপ্ত, ওয়াসিয়া ছড়িয়ে আছে কুরসিয়ুহু, আসন তার। আসসামাওয়াত ওয়াল আরদ, এই অবস্থানটা কে কল্পনা করতে পারি আমরা? অর্থাৎ যদি বিশ্বাসটাকে এই পর্যায়ে নেওয়া যায় যে যাহা কিছু সৃষ্টিতে দেখতে পাচ্ছি, সূরা ওয়াকিয়া বলছে লা উকসিমু মা তুবসিরুন ওয়া লা উকসিমু বিমা লা তুবসিরুন। হাক্কা, আমাদের ইয়া কিন্তু আল্লামা কিন্তু
বুঝছো কথাটা, খেয়াল করবো। তাহলে ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল, তাহলে এখন যে কোনো সৃষ্টি তিনি সূচনা করেছেন তার সাথেই তিনি আছেন। এইভাবে তিনি করতে 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 কোটি 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 অগণিত সৃষ্টি তিনি করেছেন, এবং প্রত্যেকটা সৃষ্টি তার প্রমাণ। ভাবতে কি পারা যায়? আল্লাহ আল্লাহ আছেন তার প্রমাণ। হ্যাঁ এই কারিগরকে এখান থেকে, কারিগর আছেন সাথে। হ্যাঁ, তার মানে অস্তিত্বের যে ব্যাপারটা আমরা দেখতে চাইব, যে প্রত্যেকটা সৃষ্টির সঙ্গেই তিনি আছেন। দেখো, আমরা বড় বড় সক্রেটিসের মতো বড় বড় দার্শনিকের কথা কত গুরুত্বের সঙ্গে, কত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কিন্তু সক্রেটিসের ফিলসফি কি? ইয়েস, দেয়ার ইজ এ সামওয়ান, আমরা যাকে গড বলি আর ক্রিয়েটার বলি, দেয়ার ইজ এ পাওয়ার। না দেখ কে, দেয়ার ইজ এ পাওয়ার, কিন্তু once he created this world, it's like a footballer kick the ball and now he doesn't know where it is. একজন ফুটবলার যদি ফুটবলারটা কিক করে দেয়, তার সাথে এই ফুটবলের সাথে আর এই কিক যে করেছে তার সাথে কি সম্পর্ক? খুব টেকনিক্যাল কোশ্চেন, কিন্তু খুব সহজে বুঝে গেছো বলে দিও না। মানে পৃথিবীতে কি হয় আল্লাহ জানেন না? না, তাহলে চিন্তা ওই পর্যন্ত গিয়ে থেমে গেছে। চিন্তা ওই পর্যন্ত গিয়ে থেমে গেছে, কিন্তু কোরআন তো আরো কিছু বলছে। তাহলে এই পৃথিবীটা চলছে কিভাবে? ওই তো চালাবো, তিনি জানেন না এটা, তার সাথে এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি চলছে। যাই হোক, আমরা ওই তর্কে যাব না, তার সাথে আমাদের কোনো তর্ক নেই। ফিলসফি দিয়ে গেছে, এটা নিয়ে বহু মানুষ আছে। হ্যাঁ হ্যাঁ, তিনি সবকিছু একদম প্রত্যক্ষ। আমরা কি বলছি আর তা কি বলছে আমি শুধু রেফারেন্সে আনলাম। আমরা বলছি তিনি প্রত্যেকটি একটি ঘাস এর সঙ্গেও তিনি আছেন। তো এইভাবে ওয়াসিয়া কুরসিয়ুহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যত সৃষ্টি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে পরিব্যাপ্ত তার আসন। এখন বোঝা গেল, কুরসিয়ুহু আসন তার, বাংলায় বললে তার আসন পাতা। এরপরে আসে ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা। এই যে কোয়ালিটিগুলো দেখানো হচ্ছে, এর সাথে কি আমাদের কোনো পরিচয় আছে বা হতে পারে, বা আমরা কি পরিচিত হতে পারবো এর সাথে? বাংলায় বলি, আরবিতে তো বললাম লা ইয়াউদুহু, আরবিতে হবে না ক্লান্ত করে তাকে, হিফজুহুমা সংরক্ষণ এ দুইয়ের। বাংলায় বললে এই দুটোকে সামলাতে গিয়ে তাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। ভাবনা কি ওখানে যায়? নাসির, যেতে তো হবে দাদা। বস্তুগত আমরা হলো তার সৃষ্টি, একটা বস্তু এবং এটাই হলো শয়তানের ওয়াসওয়াসা। ধারণ করতে পারি না। এটাই শয়তানের ওয়াসওয়াসা, তোমাকে ছোট 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 আরো ছোট, এটার মধ্যে বিনয় খুঁজে দেখে। আমি একেবারে আরে আমি স্বয়ং সৃষ্টিকর্তা, আমার মধ্যে সেই সম্ভাবনা রেখেছেন যে আই কুড হ্যাভ পাওয়ার, দ্যাট পাওয়ার যেটা তিনি ইউজ করেন। হ্যাঁ, তাহলে আমি নিজেকে তো হীন মনে করবো কেন? হ্যাঁ, আমি হেরে গেছি বটে। আমি একজনের সাথে কুস্তি করতেছিলাম, সে কুস্তিতে আমি হেরে গেছি। তো হেরে গেছি বলে আমি পরাজিত, এটা আমি ভাববো না। না, আমি তার শক্তি অনুমান করতে পারিনি। আমার হেরে যাওয়ার মানেটা কি? আমি তার শক্তি অনুমান করতে পারিনি। বলো, যার সাথে আমার প্রতিনিয়ত লড়াইটা, তার শক্তিটা আমি অনুমান করতে পারিনি।
বলে আমি পায়ে পায়ে ল্যাং খেয়েছি, পায়ে পায়ে হেরে গেছি, এখনও আমি খেয়ে আমাকে ধরলেই এক পটকন দিয়ে ফেলে দেয়, তার কাছে একটা খেলনা হয়ে গেছি আমি। কিন্তু আমি যখন জানলাম যে সে তো আমার কাছে কিছুই না, কারণ আল্লাহ তার সঙ্গে কোনো দিন থাকবে না, আমার সঙ্গে থাকবেন। বলো, এই সম্ভাবনা আমার আছে আর ওর নেই, তাহলে ও কি? ইজ জিরো বাট নাথিং। আপাতত দৃষ্টিতে তার ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ মেন্টাল স্ট্রেংথ আমরা এখান থেকেই নিব। হ্যাঁ, কিন্তু তার সাথে আল্লাহ নাই, আমাদের সাথে আছে। তিনি তাহলে ওই কথাটা বেকার বললেন না, ওয়াহুয়া মা কুমাই না মা কুন্তু। এটার প্রয়োজনটা কি? যদি প্রয়োজন না থাকতো তিনি কেন বলতেন? এবং তিনি সাথেই তোমাদের, যেখানেই তোমরা থাকো না কেন। ইমব্যালেন্স তো হয় আল্লাহকে না চেনার কারণে। না চেনার সে আমাদেরকে পরাস্ত করে রাখছে। বুঝছো? তাই এখন আমরা কি বলতে পারি? বলতে পারি এই যে আমি আমার শত্রুকে চিনতাম না, তার শক্তি ক্ষমতা বলতে আমার কোনো অবগতি ছিল না, সেই জন্য আমাকে সে একেবারে ধরাশায়ী করেছে। শুরু করার আগেই হারায়। হ্যাঁ, দোস্তি শুরু করার আগেই হারায়। প্রথম বাউন্ডে আউট। আউট। এখন আমি যখন কিছুটা জানি যে অলমাইটি যিনি, সর্বশক্তিমান যিনি, তিনি বলছেন যে আমি তোমার সঙ্গে আছি, এখন আমার চেষ্টাটা কি? তাকে সঙ্গে নেওয়া, সাথে রাখা। তিনি আমার সঙ্গে থাকবেন, তবে কিছু দুখানা কথা আছে। এখন সেই দুখান কথা তো আমরা হ্যাঁ হ্যাঁ থাকবেন তিনি আমাদের সাথে। এটা করুণা আল্লাহর, আর কিছুই না, সিম্পল করুণা আল্লাহর যে আমরা এগুলো ভাবতে পারি, আমাদেরকে আল্লাহ ভাবতে দিচ্ছেন। কথা বুঝছো? নেহায়েতই করুণা, একদম করুণার ভান্ডার খুলে দেন তিনি এখানে। তাহলে ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। তাহলে এখন দেখো, এখন যদি আমারও এই কোরআন সাধনার ক্ষেত্রে কোনো ক্লান্তি আসে, তাহলে আমি এখনো পশুত্বের মধ্যে আছি। মানবতা ক্লান্তির জন্য তৈরি করা হয়নি, একটা পাশবিক দেহ তাকে দেওয়া হয়েছে বলে, আসফালা সাফিলেন দেওয়া হয়েছে বলে, কিন্তু সেটা তার নিয়ন্ত্রণে থাকলে, কথা বুঝছো, এই যে 10 মিনিটেও পাওয়ার ন্যাপ হয়, এটা আপনারা আধুনিক মানুষ আপনারা জানেন। 10 মিনিটেও পাওয়ার ন্যাপ যেটাকে বলে, বাই ফোর্স ঘুমিয়ে নেওয়া যায়। পাওয়ার ব্যাংক। হ্যাঁ, পাওয়ার ন্যাপ, ওই তো, অ্যান্ড ইটস এনাফ ফর লং টাইম। ইউনিভার্সিটি পড়াশোনায় পারছি তো, যে 5 মিনিট ঘুমাই নিব। হ্যাঁ, যে আমার আবার এখন 5 মিনিট বা 10 মিনিট করতে গেলে ওটা আবার 40 মিনিটও হয়ে যায় ইদানিং। বেশ আরামেই আছে আমার সাথে শয়তান। হ্যাঁ, তো ওয়াহুয়াল আলিয়ুল আযীম, এবং তিনি উচ্চতর, মহত্তম ইত্যাদি। লা ইকরাহা ফিদ্দীন। দাঁড়াও, তো আমরা এটা দেখেছি, আমরা ওইদিকে যাব না, লম্বা কাহিনী হয়ে যাবে। সূরা আল ইমরানের 7। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। এখন এইখানে যদি আমি যদি নিজেরা দাঁড়িয়ে যাই, তাহলে কি হয়? এক সময় মনে করো রাসূলকে বলেছেন, এখন তো তোমাকে বলছেন, আমাকে বলছেন। কথা বুঝছো? করিয়াছেন, করবেন, পার্থক্য কি? বল। করিয়াছেন আর করবেনের পার্থক্যটা কি? করিয়াছেন অতীত, আর করবেন ফিউচার। কারণ কোরআনকে আমরা কি বলবো, কি ধরবো? এটা রসুলের পাস্টের কাহিনী, যেমন আসাতিরুল আউয়ালিন। আমাদের ভাবনার মধ্যে যে জটিলতা আছে, এই যে গোটা
ইসলাম ধর্ম যেটাকে যেভাবে কোরআনকে নেয় তাতে কি আসাতিরুল আউয়ালিন হয়ে যায় না? তারা এই কথাটা বিশ্বাস করে না, কিন্তু করে ঠিক হ্যাঁ, কাজটা করে কিন্তু বিশ্বাস করে না। বিশ্বাস করে না। এগুলো পুরনো কিচ্ছা কাহিনী, এটার দ্বারা বলে যে না, এটা এখনকার কাহিনী। হ্যাঁ। বলে। বলে না। 43-34 এটা বলে। আচ্ছা, এখন আসো তো হুয়াল্লাযী আনজালা আলাইকা, আমরা খালি বলেছি কি যে তিনি অবতীর্ণ করবেন তোমার উপরে এই কিতাব, করিয়াছেন আর করিবেন। পার্থক্য কি করেছি এটা বুঝে নাও। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যেমন সামান্য এই আর ওই, যালিকাল কিতাব এই যে কিতাব, আর ওই যে কিতাব। আরবি ব্যাকরণে ওই যে কিতাব, তার মানে এখানে কর্তৃপক্ষ কিতাবের দাতা একদম উপস্থিত। দাতা উপস্থিত, কারণ দাতার কাছে বলেছো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। দাতা বলেছেন দ্যাট ইজ দ্য বুক। আর ওইটা যদি এই হয়ে যায় তাহলে তো গেল সব, বোধই উল্টে গেল। যেমন এই মান্তাসা মানিয়াসা, ছোট্ট একটা পরিবর্তন দেখো কত বড় অপারেশন হয়ে গেছে কোরআনে। যে আল্লাহ পথ দেখান তাকে যে চায়। এই কথাটা বলে জালিকা মানে ওই এটা একজন লোক বুঝতে তো বহু বছর লাগবে। এটা বোঝা যায় কিনা, আমার এই কথাটা বুঝতে যায় কিনা। বুঝছো? উৎস তো হচ্ছে যে আপনার 20 নাম্বার সূরার ওই জায়গাটা, তাই না? ওয়াহিয়ু হু, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো এটা বুঝতে কয় বছর লাগবে যদি ডেডিকেটেড একজন লোক? আল্লাহ দিলে তো পারবে। দিয়ে দেবে। তুমি চাও তোমাকে দিয়ে আমার তো দেবে। মনে হলো আমি এখন বুঝলাম আপনাকে বলা হলো। তুমি চাও কিন্তু তুমি শুনি কথাটা একটু বুঝি না। এখন মনে হলো যে একটু বুঝলাম। বুঝে নেবেন, বহু কথাই আমি বুঝি না। আলহামদুলিল্লাহ, এইটা তো বোঝো যে বহু কথা আমি বুঝি না, কথাই বুঝি না। তাহলে সব বুঝো। আপনার কথা অনেক কথাই বুঝি না, চুপচাপ থাকি, কি করবো? বুঝছেন এবার? তারপরেও আমি তোমাদের মেমোরি রেকর্ডের জন্য আমি শুধু বলে যাই, আমি জানি ঠিক এটা, আছে, আপনার তো বলে যাবেনই। আমি জানি এটা যে বোঝো না, পরিষ্কার জানি আমি এটা। চলো তাহলে আমি এখানে কি বললাম? হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। ঠিক এইটাকে দেখো, এই যে না বোঝার ব্যাপারটা কি, এইটাকে যদি আমি ক্রস করি 143 দিয়ে বাকারা, সমস্যাটা কোথায়? এই ক্লাসগুলো খুব হায়ার হয়ে যাচ্ছে, এগুলোকে তুমি রিজার্ভে রেখে দিও, বুঝছো? সাধারণের জন্য এটা নয়, একটা ফাইল করে এগুলো আলাদা করে রেখো। তুমি তো এখন স্ট্যান্ডার্ড তো বুঝতে পারো, এই কথাটা কি বুঝছো? আমি যদি 143 পড়ি, ওয়াকাযালিকা জাআলনাকুম, জাআলনাকা তো বলেননি, কুম বলেছেন, তাহলে আমরা তো ইনক্লুড। উম্মাতান ওয়াসাত, মাঝখানে থাকার, কাটাও একই ভাবে আসে। হ্যাঁ কাটাও মানে আমি নিজে পড়ে যাই। হ্যাঁ, আমি নিজে পড়ে যাই কখন? যখন আমি রিসিভ করি। মানে কোথাও কোথাও প্রথম রেসিপিয়েন্ট নিশ্চিতভাবে, একেবারে কোথাও কোথাও সবাই। সবাই। তো হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, সেই তিনি যিনি অবতীর্ণ করবেন উপরে তোমার এই কিতাব, মিনহু আয়াতুন মুহকামাত। তাহলে তিনি তার কিতাবের পরিচয় দিচ্ছেন, তিনি তার কিতাবের পরিচয় দিচ্ছেন। এ থেকে আছে কিছু বাণীয় বার্তা, কিছু বাণীয় বার্তা আয়াতুন মুহকামাত, একেবারে প্রাঞ্জল, সহজবোধ্য। হুন্না উম্মুল কিতাব, তারাই মা এই কিতাবের।
শুদ্ধ ভাষায় যে কঠিন বাংলায় বলতে গেলে তারাই উপজীব্য এই বইয়ের, মানে তারাই মূল কথা এই বইয়ের, যেগুলো সহজে বোঝা যায়। এই কিতাবের মূল সাবজেক্ট সেগুলোই যেগুলো সহজে বোঝা যায়। এবার বুঝলাম। ওখারু, আর কিছু আছে, আর অন্য কিছু বা কিছু আছে মুতাশাবিহাত। কথা বুঝছো? এইখানে আমি ওই রকম যাকে বলে যে মুতাশাবিহাত ওইখানে রেখে দেব, এবং দ্ব্যর্থবোধক বা বহু দুর্বোধ্য আমি মিলিয়ে দিচ্ছি। কিছু আছে মুতাশাবিহাত, যারা দুর্বোধ্য। এইটাকে আমাদের আলেমরা এটা আয়াতে মুতাশাবিহাত ছিল, এখন এটা খুলে গেছে, ইত্যাদি ইত্যাদি, বুঝছো? আমি এটা নেব না, কারণ আয়াত যখন এক্সপ্রেসিভ, আয়াত যখন নিজেই সাক্ষী দিচ্ছে তার কথার, তখন আর কোনো আল্লামার কথা আমি শুনবো না। কিভাবে সাক্ষী দিচ্ছে আয়াত? কি বললাম? ওয়া উখারু, অন্য কিছু আছে যা দুর্বোধ্য। বলো মুতাশাবিহাত, অর্থাৎ মুতাশাবিহাত এই অর্থে যে একই অক্ষর দিয়ে লেখা বটে, কিন্তু এটা একই অক্ষর দিয়ে লেখা বটে কিন্তু দুর্বোধ্য। আচ্ছা, ফাআম্মা আল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, এখন হয় তাদের ক্ষেত্রে যাদের অন্তরের মধ্যে আছে যায়গুন, মধ্যে আছে অন্তরের বক্রতা। মধ্যে আছে অন্তরের বক্রতা। তাহলে এখন কি বলবো? আর সৌরভ তো বলবে যেটা আল্লাহই বানাইছে বাঁকা, বলবো না আমি এই করবো। মোস্তাক ভাই তো ডাইরেক্ট বলে দেবে, রাগ হয়ে লাভ দিয়ে উঠবে যে আপনি মিয়া আল্লাহ বেকা বানালে এই মানুষটা কি করবো। তো আল্লাহ তো থাকেননি সে কথাটা। স্বয়ং সৃষ্টিকর্তার মহত্বতা এইখানে যে দেখো এটা আমার আন্ডার প্রোডাকশন, বাই প্রোডাক্ট। এটা আমি যে অরিজিনাল মানুষগুলো বানিয়েছি সেগুলো এটা নয়, এটা একটা মেকানিজমের মাধ্যমে এসেছে। এখানে বেকা তেরা অনেক কিছু হইতে পারে, ল্যাংড়া লুলা অনেক কিছু হইতে পারে। কোনো মানুষ আমি ল্যাংড়া লুলা কানা করা বানাইনি। কথাটা বুঝেছো? সৃষ্টিতে যে বিকৃতি তোমাদের কারণেই এটা হচ্ছে। এটা আবার অন্য টপিক, তারপরেও তোমরা শুধু আভাস নিয়ে যাও, ব্যাপারটা খেয়াল করো। তাহলে এখন আমরা ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম, এবং তাদের অন্তরগুলোর মধ্যে একটা বক্রতা আছে, বক্রতা আছে। বলো ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা পেছনে ছোটে ওই যে দুর্বোধ্য যা তার। একদম ঠিক। ওই যেমন রিয়াজের ভাই এখানে বসে বসছিল, বলেন তো আলিফ লাম মিম মানে কি? একদম রিয়াজের বড় ভাই। বাকি সবার তো ঘুমাইলেন। হ্যাঁ, প্রশ্ন করা তুমি তো দেখছিলে না? হাইবারনেশনে চলে গেছে। হ্যাঁ, ঘুমাইছিল। কারণ এটা তো সাবজেক্ট না তার। খুবই মানুষ হবে কিছু পড়ে তুলে আসছে। তাহলে গেল। আচ্ছা, যায়গুন মা ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, চেষ্টা করে ঝামেলা বাঁধাতে। এক, ওয়াবতিগা তাবিলিহি, এবং চেষ্টা করে এটাও বুঝতেও চায়, এটাও আল্লাহ ডিজনার করেননি। চেষ্টা করছে, সে করেছে। চেষ্টা করে ঝামেলা বাঁধাতে, এবং চেষ্টা করে আবার তাবিলহি, আসলে কি এর মধ্যে কোনো আছে কিছু বলার মতো? যেমন এবং এইটা দেখো, তাবিলের তুমি ব্যাখ্যা দেখো, আলিফ লাম মিম, আল্লাহর আলিফ, আল্লাহর আলিফ, লাম মাঝখানে, কথা বুঝছো? মানে আনা আল্লাহ, কথা বুঝছো? আর মিম আনা আল্লাহ, আনা 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 আলাম, আনা আলামু, ও আনা আলাম।
ওইটার হুম। মানে বের করতে তিনটা শব্দের ইয়ে, আনা আর আলিফে আনা, লামে আলামু মানে এলমের লাম মাঝখানে, এবং মিমের থাক যাব না, না এগুলো শোনা কথা আর কি, যাই হোক। আল্লাহ জিব্রাইল মুহাম্মদ, হুম। আল্লাহ জিব্রাইল মুহাম্মদ। এটা এখন প্রোডাক্ট প্রডিউসিং। চলো তাহলে এখন যাদের অন্তরে বক্রতা আছে তারা পেছনে লেগে যায় কার, যা ওর মধ্যে দুর্বোধ্য। এক, ইবতেগা তাবিল, ইবতেগা আল ফিতনা, ঝামেলা বাঁধাতে চায়, ইবতেগা তাবিলি, এবং খুঁজে পেতে চায় তার আসলে কোনো বর্ণনা বা কোনো ব্যাখ্যা আছে কিনা। এরপরে হলো আমার যে দুর্বোধ্যতার যে দলিল আমার সেটা এইটা, ওয়ামা ইয়ালামু তাবিলাহু, অথচ না জানতে পারে সমুদয় বা ব্যাখ্যা এর ইল্লা আল্লাহ। এরপরে আর এ সম্পর্কে কোশ্চেন কি থাকতে পারে? এটা সিল হয়ে গেল না, হ্যাঁ। অন্য কেউ জানতে পারবে না। হ্যাঁ, তাহলে সিল হয়েছে না? জানেই না এর ব্যাখ্যা আর কেউ। এখন সুযোগ আছে, আমি এটা মানে কি মনে হচ্ছে, মানে সুযোগ আছে কি না, নেই। এটা শুধু আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া তো আর সুযোগই নেই। নেই। যেখানে না জানতে পারে তাবিলাহু ব্যাখ্যা এর ইল্লা আল্লাহ, ছাড়া আল্লাহ। তাহলে এটা আল্লাহ জুড়ে দিলেন কিসের সঙ্গে? জুড়ে দিলেন এই জন্যে যে যাদের অন্তরে বক্রতা আছে তারা এর পেছনে লেগে যায় দুটো উদ্দেশ্যে। একটা হলো ঝামেলা পাকাতে চায়, আর একটা হলো কেউ কেউ, এটা আমাদের ওস্তাদের গুরুর কথাই রিপিট করছি আমি, বলতে যে कोई समझने भी কাজ কোশিশ করতা হ্যায়, আমি কোরআন বুঝি না। কিন্তু এটা আমি নেব না এই কারণে ওস্তাদের কথা হলেও আমি নিচ্ছি না। কথা বুঝছো? ঝামেলা বাঁধাতে চায় আর এটার ব্যাখ্যা খুঁজে বার করার চেষ্টা করে। এখানে থাকলে কি দেখব, কারণ যেখানে এটা জানা যায় যে যেখানে এটা যেখানে লা মা ইয়ালামু ইল্লা আল্লাহ, না জানতে পারে কেহই আল্লাহ ছাড়া। মানুষদের মধ্যে কেউ জানতে পারতেছে না, বলেছি ক্লিয়ার না। না। তাহলে তো কোড ওয়ার্ড গুলো ছাড়া শুধু ওগুলোই দেখা যাচ্ছে, বাস। কোড অক্ষরগুলো। হ্যাঁ, এবং সেটা কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন, আল্লাহ জানে। তিনি জানেন। মানে তুমি যেন এই, অর্থাৎ আমার একটা সাধারণ বুঝে যেটা আসে যে এই একই অক্ষর দিয়ে আমি তোমাদের জন্য একটা লিটারেচার তৈরি করেছি, আবার এর মধ্যে কিছু অক্ষরের বোধ আমার কাছে রেখেছি। আমি আকার ইঙ্গিত দিয়েছি কিন্তু তোমাদের জন্য বৌদ্ধ নয়, ওটা তোমাদেরকে বুঝতে দেয়নি। এটা যেন সবসময় প্রত্যেকটা সূরা যখন পড়বা মনে আসে যেন যে কিছু আছে বুঝতেই পারবো না যদি আমি বুঝ না দিই। ওটা আল্লাহ টেস্ট কপি রেখেছে যে আমরা যদি বলতে ভালো লাগে আল্লাহর কথা। হ্যাঁ, মানুষের ওই যে বক্রতা মানুষ খুঁজে পেয়ে বেড়ালে যে তুমি আমার টেক্সট না পড়ে তুমি দেখলে বক্রতা আছে ওগুলোর মধ্যে একটু ঠিক ঘুরে বেড়াতে হ্যাঁ, এইটা দেখাচ্ছে। ইয়াসিন, ইয়াসিন, এটা তো কারোর নাম না, এটা তো দুটো অক্ষর। হ্যাঁ, বাস অক্ষর। মানুষ তো মানুষের নাম এটাকে রেখে দিয়েছে। যারা নাম বানাইছে এটা তো ওই যে হ্যাঁ, আমরা যে লিমিটেড, আমাদের একবার দ্রুত কিছু এরিয়ার সবকিছু জানা যাবে না, সেটা একটা সিম্বলিক একটা ব্যাপার। সুন্দর, তখন বিনয়টা চলে আসে যে প্রভু কিছু আছে আমার জন্য নয়, আর যা আছে আমি যেন ওই লিমিটেশনের মধ্যে থাকি। এটা হলো চৌহদ্দি। ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিকুনা ফিল ইলম। এটা দেখো, পক্ষান্তরে যাহারা জ্ঞান ও বিদ্যায় পাকাপোক্ত লোক, আমি এটা নিতে রাজি না। এই তর্জমা আমি নিচ্ছি না। কেন নিচ্ছি না? আর যারা আর রাসিখুন, কোনো একটা পর্যায়ে পৌঁছানো, পূর্ণ পৌঁছানো না, কোনো একটা পর্যায়ে পৌঁছানো, ফি আল ইলম, মধ্যে বা সম্পর্কে এই জ্ঞানের। অর্থাৎ কেউ যদি কোরআন পড়ে, কোরআন সাধনা করে, তারপর তার পক্ষে বোঝা সম্ভব, যেটা সব আমাদের জন্য নয়।
বলেন সম্পাদক সাহেব নাকি সাংবাদিক সাহেব? বুঝে আসলো? মানে আমি 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 উত্তরাধিকারী হচ্ছি, আমি ধারক হচ্ছি ওই কথার, ওমা ইয়ালামু ইল্লাল্লাহ। এই কোরআনে কিছু শব্দ আছে, কিছু কথা আছে যার মানে কেউ জানে না আল্লাহ ছাড়া। এখন এখানে রাসিখুনা ফিল ইলম, যারা কোনো একটা পর্যায়ে পৌঁছানো, এই আলে ইলম যেহেতু, তো আলে ইলম তো শুধু কোরআন, আলে ইলম বলতে আর কিছুই নাই দুনিয়াতে। এটার কোনো একটা পর্যায়ে হ্যাঁ, এইটার এখন দাঁড়াও জসিম, আজকে এই কথাটা নিয়ে আমার মনে হয় যে 1000 বার এর মধ্যে হয়ে গেছে, আজকে মাথা নাড়লো। দিস ইজ কোরআন, এতে লজ্জা পাওয়ারও কিছু নাই, এতে কোনো সংকোচেরও কিছু নাই। ঠিক যখন আল্লাহ মনে করবে এই কথাটা এখন বুঝিয়ে দেবো, তখন দেবেন। এর আগে তুমি 1000 চেষ্টা করলেও পাবা না, পাবাই না। তখন কি হয়, মানুষের মধ্যে যদি তুমি কোরআন পড়বে, মুখাপেক্ষিতা বাড়ে। কি বাড়ে বলো সৌরভ? যে প্রভু আমি যে একেবারে, তুমি সামাদ, অর্থাৎ তুমি তো কোনো মুখাপেক্ষিতা নেই, আর আমি তোমার মুখাপেক্ষী। এই ব্যাপারটা হাড়ে হাড়ে বুঝতে পারবা তখন, যখন কোরআন পড়বা তুমি। এক একটা বুঝ যখন তোমাকে তুলে দেবে, তখন তোমাকে দেবেন তিনি, তখন তুমি বুঝবা যে এইটা আমি বুঝলাম কেমন করে, এইটা তো আমার নিজের অ্যাবিলিটি না। বোঝা গেল কথাটা? কি দাদা ভাই, মাথায় হেলান দিলা? ওটা ভাবছি মানে এই ব্যাপারগুলো যে আপনি যখন বলেন এবং অন্যরা যখন বলে তখন বুঝি আসলে, মানে কিছু কিছু বুঝি যে আমি আমিন। কিভাবে বলছি। আমিন, আলহামদুলিল্লাহ। তাহলে আবার রাসিখুনা ফিল ইলম, এই জায়গাটা তুমি দেখো, খেয়াল করো, এটা আমাদের আল্লাহ আমাদেরকে দেওয়া যে কথাগুলো, আল্লাহ একটা পর্যায়ে পৌঁছানো যারা এই জ্ঞানের, ফি আল ইলম, তুমি টেক্সট থেকে নাও, মধ্যে এই জ্ঞানের। এখানে পরিপূর্ণ পাকাপোক্ত লোক এ সমস্ত কথা, তা আমাদের বাবারা যা বুঝেছেন সেটা তাদের সময়ের ব্যাপার। উর্দুতে একটা কথা আছে, আমাদের আমাদের শুনতে খারাপ লাগবে, উর্দুতে চুলকে কি বলে? বাল বলে না? তখন বালকে খাল উখাড়না চাহতা হ্যায়, চুলের ছাল উঠাতে চায়। भाई आप तो बाल के खाल उखाड़ने को कोशिश कर रहे हैं। বুঝছো, আপনি তো চুলেরও ছাল তুলতে ইচ্ছা চাচ্ছেন আপনি। এরাই এগুলো ওই হ্যাঁ, তাদের বক্রতা, এটা আমরা দেখি না, বুঝছো কথাটা? হুম ওটা এখন আর দেখি না। হুম কোনটা? তো তাহলে রাসিখুনা ফিল ইলম, এই জায়গাটায় আসো, এই আমাদের আজকে নতুন যে পাওয়া সেই প্রাপ্তিগুলো খেয়াল করো। আর রাসিখুনা ফিল ইলম, কোনো একটি পর্যায়ে পৌঁছানো, এই মধ্যে এই জ্ঞানের। ওস্তাদের কাছে আসলো তো এই জ্ঞানের হ্যাঁ, ইয়াকুলুন, বলে তারা আমান্না বিহি। নিরাপদ জায়গা কোথায়? আমাদের নিয়ে উই জাস্ট বিলিভ দ্যাট। আমরা বিশ্বাস করি। দেখেছো? তাহলে বিশ্বাসের সমর্পণটা দেখেছো কিনা এটা বলো। আমি বুঝিনি বলে আল্লাহ বলেননি নট দ্যাট, ওটা আমার জন্য সাবজেক্ট করেননি আল্লাহ। উম্মুল কিতাব তো বলেই দিয়েছেন, উম্মুল কিতাব বলে দেননি, হোয়াট এভার ইউ নিড, তোমার যেটা প্রয়োজন সেটা উম্মুল কিতাবে আছে। আর যেটা তোমার বুঝের জন্য নয়, ওটা আমি কন্ট্রোলে দিয়ে দিচ্ছি, ওটা তোমার বুঝতে হবে না। আমাদের আল্লামা কি নাম? বাবা বাবা যেও না, মাহমুদুল্লাহ ভাই এর ভিতরে লাগছে। লাগছে না? এর ভিতরে না। ধ্বংস হয়ে যাবে একদম। বলে দিয়েছি আমি, অনেক রকম বুঝাই দিচ্ছি, ও থামবে না। খুব সরল তো, এই জন্য শয়তান পেয়ে গেছে খুব সহজে। এটাও বুঝাইছি ওকে যে তুমি এটা বোকা, এটা তুমি বোঝো। হ্যাঁ হ্যাঁ মামা কি করেন, হ্যাঁ
এটা আগে বোঝো। কারণ আমি সবার আগে আমার বোকামিকে আবিষ্কার করেছি। এই বুদ্ধিমতী মহিলা না বোকা মহিলা? হ্যাঁ, গুড গার্ল। বিশ্বাস করো আমার কথাটা, আমি একটা নিরেট আহাম্মক হিসাবে আমি আগে আমাকে আবিষ্কার করেছি। তখন দয়াটা দেখা যায়। তখন দয়াটা দেখা যায় যে কত বড় নিরেট মূর্খ ছিলাম আমি, কত বড় আহাম্মক ছিলাম আমি, এখন বুঝতে পারি। বুঝছো জসিম? হ্যাঁ। তো নিজেকে আবিষ্কার করো। গুরুজনের কাছ থেকে শেখা, আপনি আপকো খোদো, আপনি আপকো খোদো, নিজেকে খোদো, খোদো মানে খোড়ো। ये एक कान है, বলো, এটা একটা খনি, जितना खोदोगे उतना निकलेगा। আয়াত একেবারে ये एक कान है, कान 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 माने यही कान ना, खोनी खोनी, जितना खोदोगे उतना निकलेगा। তবেই না দেখা হবে কি বানিয়েছিলেন আমাকে আল্লাহ। তিনি সর্বশক্তিমান। কতটুকু শক্তি আমি রাখি? উল্লেখ করার মতো না। কোনো মাত্রায়, কোনো কিছুতে, কোনো অ্যাঙ্গেলে কি কোনো হিসাব দেওয়া যাবে? আদৌ কি রাখি? হ্যাঁ, আদৌ কি কোনো শক্তি? না না না, ওয়েট ওয়েট, কথাটা নাও, আমার কথাটার ওয়েটাকে নষ্ট করো না। তাহলে আমি এত এত দুর্বল কেন, আমি এত অক্ষম কেন? কারণ আমি ক্ষমতার এক্সারসাইজ করিনি। আমি সর্বশক্তিমানের প্রতিনিধি, আমি সেই ক্ষমতার দিয়ে কোনোদিন তাকাইও নেই, আমি সেটার এক্সারসাইজও করিনি। সো আমি সম্পূর্ণ নির্বল, শক্তিহীন। আর কি বলাবেন আল্লাহ আমাকে দিয়ে, বলো। তুমি খেলাফত এক্সারসাইজ করো, তখন তুমি বুঝতে পারবা টু সাম এক্সটেন্ট ইউ হ্যাভ সাম পাওয়ার। সীমাবদ্ধতা আছে বটে, কিন্তু তোমার একটা শক্তি আছে, তোমার একটা সামর্থ্য আছে। কি নাসির, বোঝা গেল? যেহেতু এক্সারসাইজ করিনি, অনুশীলন করিনি, আমার তো এটা হক। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তিনি আমাকে শিখিয়ে দিয়েছেন আমার পিতাকে, আল্লামাল আদম আল আসমা কুল্লাহা। তো কখনোই তো আমি ভেবে দেখিনি যে আমার সব কিছু জানতে হবে, জানার কোনো প্রয়োজনই বোধ করিনি। নাসির ভাই যেটা বলে যে জানি না জানি না, হ্যাঁ এটা আমরা তো ছোটবেলা থেকে আমাদের তো বহু সময় চলে গেল, হ্যাঁ। আমরা তো ক্যারিয়ারের পিছনে ছুটলাম। হ্যাঁ। এখন ওই লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, নিজেকে জানা বা আল্লাহকে জানার জন্য আমরা কোনো কৌতূহল দেখাইছি না। তাহলে আল্লাহ কেন জানাবে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ কেন জানাবে? হ্যাঁ। কিন্তু কৌতূহল দেখায় না। হ্যাঁ। তো নিগৃহীত আমরা সমাজের থেকে বটে, সমাজ আমাদেরকে শেখায়নি, পিতামাতা শেখায়নি, কেউ শেখায়নি। কিন্তু সবার শেষে কথা তো হলো এই, হাতে কিতাবখানা তুলে দিয়েছেন। হ্যাঁ, করোনার ইয়া দাও, কৃতজ্ঞতা দাও। সুলেমান যখন পিঁপড়ার কথা বুঝতে পেরে বললেন রব্বি আউজিনি, আজকে 30 বছর পর্যন্ত এই দোয়াই আমার অন্তরের ধুকপুকানি। প্রভু কিতাব তো দিচ্ছ বটে, তোমার নিয়ন্ত্রণ থেকে বাইরে ছেড়ে দিও না। দেওয়াটাই যদি বুঝে না আসে তাহলে হবে কেমন? সবাই প্রভু আমাকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দিও না। যখন কোরআন একটু বুঝে তখন ম্যাক্সিমাম মানুষই, অনেকেই তাহলে ইয়ে করতে চেষ্টা করে, প্রদর্শন করতে পারে, ইয়ে করতে চেষ্টা করে, সেটা নতুন দেখাতে চেষ্টা করে। ইফাত, কথাটা বুঝছো? আমি ছোটবেলা থেকেই ঘর ছাড়া, আমার কথাটা বোঝো। আমি আমার প্রবণতা কি দেখেছি? কোনো বন্ধন আমার শোভে না, আমার সহ্যই হয় না, কোনো এরিয়া আমার কাছে ভালো লাগে না। আমার প্রকৃতি এই, ঘরের মধ্যে সবাই বিছানায় শোয়, আমি চালের উপরে উঠে শুই। চুপ। ছাদের মধ্যে ছাদে না চালে, টিনের চালে, ছাদ পাবো কোথায়? তাও চীনের চাল
দিনে চলে থাকা যায়, হ্যাঁ, থাকা যায়। না না, রাতের বেলা রাতে ঠান্ডা হয়ে যায়। আকাশ আকাশ দেখবো। দিনের চাপ তো ইয়ে হয়, ঝামেলা। ইন্ডিয়া সারা মানুষ তো ঘিঞ্জি এলাকা, সব সাদে ঘুমা। যাই হোক, তো কথাটা বুঝছো জিনিসটা তো কোনো বন্ধন, এটা তুমি আমাকে, আমি এটার সাথে বলেছি যে প্রভু এই তো আর আমি তৈরি করে নিই আমাকে। এই ছাড়া তুমি দিয়েছো। হ্যাঁ, মানে আমার মধ্যে যে এই স্বভাব, এই স্বভাব তুমি তৈরি করেছো, তো এখন কি জন্য তৈরি করেছো, এক্সপেরিমেন্ট করো। তবে আমাকে যদি এইটা দাও, চেয়েছি তোমার কাছে, ও তখন আমি ব্লাইন্ড ছিলাম, বলো তখন আমি, প্রভু আমি শুধু একটা কথা বুঝতে পেরেছিলাম যে বহু সোনার মানুষ আছে তোমার কথা। আমি তখন হয়তো বুদ্ধিমান, ওই যে বললাম না, মূর্খ ছিলাম, মনে করছি কোরআন বললেই হাজার হাজার মানুষ লাভ দিয়ে পড়বে। আছিলাম বোকা, হইলাম বুদ্ধিমান। হ্যাঁ, তো বুঝতে 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 এখন এসে দেখলাম যে ইল্লা কালি, খুব সামান্য কিছু লোক নেবে। তো তখন সব দেখার পরে তো বুঝলাম এটা, যে খুব সামান্য কিছু লোক নেবে। আলহামদুলিল্লাহ। এইটুকু এসছে। হ্যাঁ, তো এই রাসিকুনা ফিল ইলমের ব্যাপারটা বুঝেছো এখন? রাসিকুনা ফি আল ইলম, কোনো একটা পর্যায়ে পৌঁছানো মধ্যে এই জ্ঞানের। ফি শব্দটা এর খুবই গুরুত্বপূর্ণ। হুম, ইয়াকুলুন, তারা বলে, আমান্না বি, নো আর্গুমেন্ট, নো কোশ্চেন, উই জাস্ট বিলিভ দ্যাট কুল্লুন মিন ইনদি রাব্বিনা, সব কাজ থেকে আমার প্রতিপালক, আমাদের প্রতিপালক কিছু বুঝতে দিয়েছেন, কিছু বুঝতে দেননি। এখানেই কিন্তু বোঝা যায় হ্যাঁ, পরিষ্কার। রাসূলুল্লাহ ফিলের এটাই বোঝা যায়। হ্যাঁ, তো বুঝুক আর না বুঝুক সব আল্লাহর থেকে এটা তারা স্বীকৃতি দেয়। ছোটবেলা যখন ঘর থেকে তাড়া দিত, যা এই ছেলেরা উঠতো, বাচ্চারা উঠতো এখান থেকে, খুব খারাপ লাগতো। কথা বুঝছো তো, নিজে বাইরে গিয়ে বুঝতে কি এমন কথা হবে সেখানে আমি শুনতে পারবো না, কারণ আমি তো বড় বড় ভাবি নিজেকে। এমন কি আইটেম আছে দুনিয়াতে যেটা আমি বুঝতে পারবো না? বিয়ে শাদীর কথা আমি কেন বুঝবো না? বুঝবো সব। তো তখন তো আমি, আমার মিত্র, পরম মিত্র আমার ইবলিস, বুঝছো? তো এখন এটা বুঝতেও সময় লাগে। সৌরভ, এইটা তোমার কাছে আমার অনুরোধ, ছোট ভাই, বড় ভাই হিসেবে, সময় দাও নিজেকে, ছেড়ে দিও না, মানে এই সম্ভাবনাটাকে বন্ধ করে দিও না। আর এইখানে তুমি এতটাই বিনয়ী হয়ে যাও যে যেখানে যেন আল্লাহ যেন নিজে লজ্জিত হয়ে তোমাকে দেন, যে প্রভু কোনোভাবেই যেন আমার মধ্যে আমি না জাগি, আমি যেন কিছু বুঝতে না যাই। আর তুমি একটা একটা বুঝ দেবা, আমি যেন রিসিভ করতে পারি, বুঝতে পারি তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ। বলো, তো এখন রাসিকুনা ফিল ইলম একটা রহস্য পেলা, কত বড় পাওয়া। ফি শব্দটা এগুলো নজরে আসে না। ইয়াকুলুন, তারা বলে, আমান্না বিহি, আমরা বিশ্বাস এনেছি এর প্রতি, বাস আমরা আর কিছু জানি না। কুল্লুন মিন ইনদি রাব্বিনা, সব কিছুই থেকে প্রতিপালক আমাদের, বাস। হোয়াট এভার ইট ইজ, কি আমাকে বুঝতে দিয়েছেন, কি আমাকে বুঝতে দেননি, কোশ্চেন, কোনো কোশ্চেনই নেই এখানে। আমাকে বলে দিয়েছেন মহকামাত, তোমার জন্য যা আছে সব মহকামাত, আর যেটা আমি বুঝতে দিইনি, ডোন্ট কাম টু দ্যাট, ওটার মধ্যে তোমার দরকার নেই। তবে তোমাদের মধ্যে অনেক লোক তোমার কৌতূহল সৃষ্টি করবে, তারা গুতাগুতি করবে, এর মধ্যে কি, ওইটার মধ্যে কি, তুমি ওর মধ্যে যাবে না। এবং সেটা কারা যাবে না? যারা এই কিতাব সম্পর্কে ধারণা রাখে। বুঝো, একটুখানি পানিতে
হ্যাঁ, একটুখানি পানিতে ছটফট করা পুঁটি মাছ আসবে আর যাবে। মানে এটার মুখোমুখি হলে তখন তারা এই প্রার্থনা করবে, হ্যাঁ রব্বানা লা তুযিগ কুলুবানা। হ্যাঁ, এখন বুঝছো? প্রভুর পৃথিবীতে তো এগুলো আছে, জায়গুন কুলুবে, কথা বুঝছো, কুলুবহুম তাবিলাহু, এ সমস্ত লোকের তো অভাব নেই। আমাকে তুমি বাঁকা করে দিও না অন্তরটাকে আমাদের। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, একবার যখন আমাকে পরিচালিত করেছো। কথা বুঝছো? ওয়াহাব লানা, দেখো কন্টিনিউশনটা দেখো, বরং দান করো আমাদের জন্য মিন লাদুনকা, সরাসরি তোমার থেকে। এই মিন লাদুনের মানেটা বুঝে নাও। এই জন্য অনেক গুরুজন আছে তো আমি যেমন বলে এলমে লাদুন্নি, এলমে লাদুন্নি, যে জ্ঞান সরাসরি তার দেওয়া। তাহলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই এখন তুমি সেই 10-57 খোঁজো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তাই না, ওয়া শিফাউন লিমা ফি সুদূর ওয়া হুদান রাহমাতান। ইন অল এটা করুণা। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ ওই যে কিতাব সম্পর্কে যে করুণাটা, ওইটাই হলো বড় ব্যাপার, যে কিতাব একটা সমুদয়, ব্যাপারটাই করুণা, এবং সেটা যে চায় তাকে তিনি দেন। এখন চাওয়াটা দেখো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এখন তুমি কি এটা জানো যে তিনি ওয়াহ্হাব? আমার দিকে তাকা, ওয়াহ্হাব বুঝিস? দাতার দাতা, সর্বদাতা। কিভাবে বাংলায় বলবো? এটা কি তুমি জানো? খেয়াল করো, এই রাসিখুনায় ফিল ইলমে মানে বুঝছো? এখন তুমি এটা জানো যে তিনি চাইলে দেন, তুমি তার সাক্ষী। এখন তোমার স্টার্টিং পয়েন্ট অফ কোরআন অ্যান্ড টিল দ্য নাও। তুমি যে দাতা, এখানে যে আমি বুঝতে পারলাম যে এটি যে বক্রতার কারণ, এটা বুঝতে পারলাম, এটাও তো আল্লাহ দিলেন। এই অর্থ তো তিনি আমার দিয়েছেন বলে এসেছি, দিচ্ছেন বলে দেখছি। দেখছি, না তো দেখতে পেতাম না, তো ওই পিছনে পড়ে যেতাম। হ্যাঁ, এখানে এসে ওটার পিছনে পড়তাম। তাহলে এই দাতার ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এখানে কিন্তু বোঝা যাচ্ছে নাজিলটা চলমান, একদম নাজিলটা চলমান। আলহামদুলিল্লাহ। তো এইটা আমাদেরকে অনেক অনেক কিছু দিয়েছেন আল্লাহ তাআলা, এর কৃতজ্ঞতা। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোনটা? আর ধৈর্য নাই। আজকে তো কিন্তু স্পেশাল